11 তারিখে ইংরেজি পরীক্ষা দিয়ে আসার পর একেবারে 15 তারিখে কিন্তু আমাদের অঙ্ক পরীক্ষা আছে। মানে অঙ্ক পরীক্ষার আগে 3 থেকে 3.5 দিনের মতো টাইম আমাদের কাছে আছে। এই টাইমটা অর্থাৎ এই 3 দিন আমরা কি করে পড়াশোনা করব, কখন ঘুম থেকে উঠবো, কটা থেকে কটা পর্যন্ত কোন সাবজেক্ট আমরা পড়বো, যাতে আমাদের পরের পরীক্ষাগুলো খুব ভালো আমরা দিতে পারি। এখনো পর্যন্ত যতটুকু প্রিপারেশন হোক না কেন, ওই 3 দিনের প্রস্তুতিতেও আমি যেন খুব ভালো রেজাল্ট করতে পারি, তারই আজকে একটা রুটিন তোমাদের বলে দেবো। 11 তারিখে আমাদের ইংলিশ হয়ে যাচ্ছে, বাংলা ইংলিশ তো আমাদের দুটো কমপ্লিট হয়ে গেল। এবার অঙ্কের পরে আরো কি কি সাবজেক্ট আছে? 4টে সাবজেক্ট আছে আমাদের কাছে, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। এবার এই 4টে সাবজেক্টই আমাদের অঙ্ক পরীক্ষার আগে আরো বেশ কয়েকবার রিভাইজ করতে হবে, সেটারই রুটিন আমি তোমাদের এখন এখানে দেবো। সবার প্রথমে বলি, 4টে সাবজেক্ট আছে, 4টে সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্ট তোমার হয়তো খুব কঠিন হবে। কোন 4টে সাবজেক্ট? এই 4টের মধ্যে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। এটার মধ্যে যেই সাবজেক্টের প্রস্তুতি তোমার হয়তো খুব ভালো করে হয়নি, বা যেই সাবজেক্টটা তোমার কঠিন বলে মনে হয়, বা যেই সাবজেক্টটা আরেকটু ভালো করে পড়ার দরকার রয়েছে, সব থেকে কঠিন সাবজেক্টটাকে আমরা ইংলিশ পরীক্ষা দিয়ে আসার পরে করব। মানে 11 তারিখে ইংরেজি পরীক্ষা দিয়ে আসলাম, এবার বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিলাম, টাইম আমার, তারপরে টাইম কি একটা খাতা কলম বের করো, অবশ্যই যে রুটিনটা আমি দিচ্ছি এটা খাতা কলমে এখনই রাখো, লিখে এখনই দেয়ালে আটকে দাও, যাতে পরীক্ষার সময় যাতে আর কোনো টেনশন না হয় ওই 3 দিন কিভাবে পড়বো। তো কমপ্লিট রুটিন দিয়ে দিচ্ছি, যদি ব্যবহার করে তুমি নিজেও বুঝে যাবে, ব্যবহার করার পরে আমাকে এসে থ্যাংক ইউ বলবে, দাদা তোমার এই রুটিন ফলো করে অনেক লাভ হয়েছিল। তো কি করবো আমরা সবার প্রথমে? 4টে থেকে 11টা পর্যন্ত আমি এমনটা মেনে চলছি, যেহেতু পরীক্ষা আছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, ফ্রেশ হয়ে স্কুলে যেতে হবে পরীক্ষার হলে, তো আমি এমনটা মেনে চলছি রাত 11টায় তোমরা ঘুমোবে, সকাল 6টায় উঠবে। এবার নিজের মতো তোমরা এটা দেখে নিতে পারো, যাদের এটা নয়, এটা একটা আইডিয়াল রুটিন। তো 4টে থেকে 11টা পর্যন্ত যেই আমাদের কঠিন সাবজেক্ট আসবে, মানে ইংলিশ পরীক্ষা দিয়ে আসার পরে আমি সারাদিন আর অঙ্ক হাত দেবো না, যেই 4টে সাবজেক্টের মধ্যে আমার যেটা কঠিন সাবজেক্টটাকে আমি সারাদিন পড়বো 4টে থেকে 11টা পর্যন্ত, রাত্রি 11টা পর্যন্ত। দাদা মাঝখানে কি ব্রেক নেবো না? অবশ্যই আমরা ব্রেক লার্নিং মেথডে পড়বো। 1 ঘন্টা পড়লাম, 5 মিনিট একটু চুপচাপ বসে থাকলাম, বা 10 মিনিট মনে মনে ভেবে নিলাম, আচ্ছা 1 ঘন্টায় কি কি পড়েছি মনে মনে রিভাইজ করে নিলাম, আমি এই টপিক পড়লাম, ওই টপিক পড়লাম, এর ফলে মনে মনে রিভাইজ হবে, ওটা মাথাতে থেকেও যাবে। তারপর আবার 1 ঘন্টা পড়লাম, কি 30 মিনিট করে পড়বো, আর একটু করে রেস্ট নেবো, বইটাকে বন্ধ করবো, পরে ভাববো কি কি পড়েছি, এরকম করে রেস্ট নিয়ে পড়বো। হয়তো 2 ঘন্টা পর বাইরে একটু হালকা হেঁটে আসতে পারি। আচ্ছা, খাওয়া দাওয়ার টাইম আমি ইনক্লুড করছি না, খাওয়া দাওয়া তুমি এর মধ্যে খেয়ে নেবে, ডিনারের জন্য আর কতক্ষণ, 15-20 মিনিট ডিনার টাইম লাগবে, তো এটা এর মধ্যে হয়ে যাবে। তো 4টা থেকে 11টা যে টাইমটুকু থাকবে, ওই টাইমটা আমরা কঠিন সাবজেক্ট যেটা আমার লাগে সেই কঠিন সাবজেক্টটা একদম ভালো করে পড়ে নেবো, কেমন? আচ্ছা, পরের দিন 12টার দিক, ধরো তুমি 6টার দিক ঘুম থেকে উঠলে, তো 6টা থেকে 11টা পর্যন্ত, সকাল 11টা পর্যন্ত, 6টা থেকে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 5 ঘন্টা, এই 5 ঘন্টা আমরা কি করবো? 1 নাম্বার সাবজেক্ট করবো। এবার এই সাবজেক্টটা তুমি তোমার মতো হিসেব করে নেবে, 1 নাম্বার সাবজেক্ট মানে কি। ধরো ভৌত বিজ্ঞান আমার কঠিন সাবজেক্ট, তাহলে ভৌত বিজ্ঞান আগের দিন করে নিলাম। এবার বাকি এগুলোর মধ্যে ধরো আমি জীবন বিজ্ঞানটাকে 1 নাম্বার সাবজেক্ট বললাম, এটা 1 নাম্বার সাবজেক্ট, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এটা তুমি নিজের মতো করবে, যে তুমি কোনটা আগে পড়তে চাও, কোনটা পরে পড়তে চাও, নিজের মতো করে নেবে। কিন্তু কঠিন সাবজেক্ট একটা আমরা সিলেক্ট করে নিয়েছি, যেটা তোমার কঠিন বলে মনে হয়, হয়তো কারো ইতিহাস কঠিন লাগতে পারে। এবারে 1টা, 2টা, 3টে, এই 3টে সাবজেক্টকে আমি 1 নাম্বার সাবজেক্ট, 2 নাম্বার সাবজেক্ট, 3 নাম্বার সাবজেক্ট হিসেবে দিয়েছি। তুমি তোমার ইচ্ছে মতো 1, 2, 3 নির্বাচন করে নিও। 1 নাম্বার সাবজেক্ট যেটা থাকবে হয়তো ইতিহাস হতে পারে, তো ইতিহাস আমি টানা 5 ঘন্টা পড়লাম, টানা 5 ঘন্টা ইতিহাস পড়ে নিলাম। তারপরে আমি কি করব? 11টা থেকে 2টা পর্যন্ত অঙ্ক পরীক্ষা দেব, কারণ আমাকে পরীক্ষার অভ্যাস রাখতে হবে। 11টা থেকে 2টা পর্যন্ত আমাকে অঙ্ক পরীক্ষা দিতে হয়। এবার অঙ্ক তো লেখারই জিনিস, তো অঙ্ক প্র্যাকটিস বা একটা অঙ্ক পরীক্ষা আমরা গোটা দেব পরের দিন 12 তারিখে। এই অঙ্ক পরীক্ষা দিলে আমি বুঝে যাব যে আমার অঙ্ক প্রস্তুতি কোথায় কতটা হয়েছে, বা কোন জায়গাতে আমি ভুল করে ফেলছি, সেটা আমরা এখানে ধরতে পারবো। 3 ঘন্টা, যেমন মাধ্যমিকে 11টা থেকে 2টা অবধি পরীক্ষা দেবে, টানা 3 ঘন্টা অঙ্ক পরীক্ষা তোমরা দেবে। যে কোনো একটা টেস্ট পেপার হোক, প্রশ্ন বিচিত্র হোক, যেখান থেকে খুশি একটা ভালো প্রশ্নপত্র বের করে নিয়ে, বা যে কোনো র্যান্ডামলি একটা বের করে নেবে, টেস্ট পেপার থেকে, স্কুলের টেস্ট পেপার থেকে একটা বের করে নাও, করে নিয়ে ম্যাথের আমরা পরীক্ষা দিয়ে দিলাম। ম্যাথের পরীক্ষা দেওয়া হয়ে গেল, তারপর আমরা কি করব? রাইট উইক চ্যাপ্টার্স। এই ম্যাথের পরীক্ষা দেওয়ার পর আমরা বুঝে যাব যে কোন কোন চ্যাপ্টারে আমার দুর্বলতা আছে, হয়তো উপপাদ্য আমি ভুলে যাচ্ছি, বা উপপাদ্যের ব্যাপারে পরে আসবো। কোন কোন চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে তুমি আটকেছো, সেই চ্যাপ্টারগুলো এখানে লিখে নিলে। তাহলে উইক চ্যাপ্টারগুলো আমরা লিখে নিলাম অঙ্কের, এই জিনিসটা আমাদের হয়ে গেল। এবার 1 ঘন্টা আমাকে খাওয়া আর ঘুমের জন্য দিতেই হবে। 2টার পরে 2টা থেকে 3টা অবধি 1 ঘন্টা আমি টাইম কতখানি রেখেছি, টানা তো পড়াশোনা করলে হবে না, ঘুমটা ঠিকঠাক দিতে হবে। তো খাবার খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা ঘুমিয়ে নিলে ব্যাস, ঘুম আমরা দিলাম। ঘুম থেকে উঠলাম আমরা 3টার দিকে, 3টা থেকে 8টা পর্যন্ত, রাত্রি 8টা পর্যন্ত। সাবজেক্ট নাম্বার 2 ইতিহাস সকালে পড়েছি, আমরা ভূগোল পড়বো। এবার টানা একটা সাবজেক্ট পড়বেন, এবার আমরা 2 নাম্বার সাবজেক্ট পড়বো। কি দিয়েছে এটা?
ধরো 2 নাম্বার সাবজেক্ট, ধরো ভূগোল আমার এই ক্ষেত্রে হচ্ছে, তাহলে ভূগোল নিয়ে নিলাম ব্যাস। এবার ভূগোল আমি এখানে টানা 3টা থেকে 4টা 5টা 6টা 7টা 8টা মানে আবার 5 ঘন্টা, টানা 5 ঘন্টা আমি এখানে ভূগোল পড়ে নিলাম। টানা মানে তো টানা না, মাঝে মাঝে একটু করে রেস্ট নেব, ব্রেক নেব, কিন্তু ওইভাবে পড়বো। তো মানে টানা 5 ঘন্টা আমাকে ভূগোল আমাকে পড়তে হচ্ছে। এবার আমি ভূগোল পড়ে নিলাম। এবার কঠিন সাবজেক্ট পড়েছিলাম প্রথম দিন 11 তারিখ রাত্রে। এবার ওই কঠিন সাবজেক্টটা আমার যেহেতু আমার কঠিন লাগে, ওটাকে রিভাইজ করতে হবে আবার, নাহলে ভুলে যাবো। তো ওই পড়ে তাহলে লাভ কি হলো? একদিন আমাকে ওই 24 ঘন্টার মধ্যে মানে 11 তারিখ রাতে যেটা পড়েছি ওটাকে পরের দিন আবার রাতে আমরা রিভাইজ করছি কঠিন সাবজেক্টটাই। যেটা কঠিন সাবজেক্ট যদি ভৌতবিজ্ঞান হয় তোমরা ভৌতবিজ্ঞান লিখে রাখবে। তাহলে 8টা থেকে আবার 11টা পর্যন্ত যেহেতু একবার কঠিন সাবজেক্ট পড়ে নিয়েছো, তো অনেকের হয়তো কমপ্লিট হয়ে যাবে। যাদের কমপ্লিট হবে না, ধরো এখানে তুমি 6টা চ্যাপ্টার পড়তে পেরেছো, তোমার সিলেবাসে ধরো আরো তোমার ধরো 5টা চ্যাপ্টার আছে, কি আরো ধরো 2-3টা চ্যাপ্টার আছে, 3টে চ্যাপ্টার আছে, তাহলে বাকি 3টে তো বাদ পড়ে গেল, হলো না? ওই বাকি 3টাকে পরে পড়ে নাও, রিভিশন করে নিয়ে এই রুটিনটাতে করে নাও। এই যে 8টা থেকে আমাদের, হ্যাঁ 12 তারিখে 8টা থেকে 11টা পর্যন্ত, 8টা থেকে 9টা 10টা 11টা 3 ঘন্টা, মাঝখানে আধা ঘন্টাও লাগবে না খেতে, হয়তো ওটা বাদ দাও, 3 ঘন্টা। এই 3 ঘন্টা আমরা কি করব? যাদের কঠিন সাবজেক্টটা ওই দিনই রাত্রে পড়ে নিয়েছিলে ওই একই পড়াকে রিভাইজ করবে। টাইম কম লাগবে, রিভিশন 3 ঘন্টায় আরামে রিভিশন হয়ে যাওয়ার কথা। রিভিশন না হলে যতটা করা যায়, যেই জায়গাগুলো কঠিন সেই জায়গাগুলো পড়ে নেব, কেমন? চলো সেটা করে নিলাম আমরা। এবার পরের দিন 13 ফেব্রুয়ারি 11টায় ঘুমোতে চলে গেলাম। 11টা থেকে 6টা পাক্কা আমার 7 ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে। 6টা থেকে 11টা পর্যন্ত আমরা 3 নাম্বার সাবজেক্ট পড়বো। সাবজেক্ট 3 সহজ, যেটা মানে যেটা সহজ সাবজেক্ট সেটাকে তুমি সাবজেক্ট নাম্বার 3 রাখবে। 1-2 কঠিন রাখবে, যেটা সব থেকে সোজা সেটা 3 নাম্বার সাবজেক্ট রাখবে, ওটা লাস্টে পড়লে হবে, যেটা একদম ইজি হতে পারে। অনেকে জীবন বিজ্ঞান খুব ইজি লাগে, তো জীবন বিজ্ঞানটা আমরা সাবজেক্ট 3 লিখে দিলাম। আচ্ছা, যেটা সহজ সেটা করলাম, অথবা উপপাদ্য। এবার সহজ সাবজেক্ট তোমার মনে হতে পারে এটা তো সহজ, এটা আমাকে না পড়লেও হবে আরেকবার, তাহলে তুমি অঙ্কের উপপাদ্য প্র্যাকটিস করো এই টাইমটাতে। তাহলে 6টা থেকে 11টা পর্যন্ত অঙ্কের যত উপপাদ্য আছে সেগুলোকে করে নাও প্র্যাকটিস। আর যেটা চ্যাপ্টার সোজা সেটা, এই দুটোর মধ্যে একটা করতে পারো, কেউ পারলে দুটোই করো, যতটুকু দরকার। আমি বলবো যে কোনো একটা করাই বেটার, এটা করো না ওটা করো, গেল। এবার 11টা থেকে 2টা পর্যন্ত ওই যে ম্যাথের উইক চ্যাপ্টারস গুলো প্র্যাকটিস করতে হবে। ম্যাথের যেই চ্যাপ্টার গুলো উইক, আগের দিন 12 তারিখে তুমি পরীক্ষা দিয়ে বুঝে গেছো যে এই চ্যাপ্টার গুলোতে দুর্বলতা আছে, এই চ্যাপ্টার গুলো এবার আমাদের পড়তে হবে। কখন করব? পরের দিন 13 তারিখে আমরা ম্যাথের উইক চ্যাপ্টারস গুলো প্র্যাকটিস করব। কটা থেকে কটা? 11টা থেকে 2টো। যেই টাইমে অঙ্কের পরীক্ষা দিতে হবে পরীক্ষা হলে গিয়ে, সেই টাইমটাতেই আমরা অঙ্ক প্র্যাকটিস করব, যাতে টাইমের সাথে আমাদের বডি মাইন্ড হাত সমস্ত কিছু অভ্যস্ত হয়ে যায়। তো এটা আমরা করে নিলাম। তারপর 1 ঘন্টা আবার খাওয়া, ঘুমাও, ঠিক আছে। 3টা থেকে 8টা পর্যন্ত আবার 5 ঘন্টা। এই 5 ঘন্টা কি করব? আমরা যে 1 নাম্বার সাবজেক্ট আর 2 নাম্বার সাবজেক্ট রিভিশন দিয়েছি, 1 নাম্বার সাবজেক্ট সকালে 5 ঘন্টা পড়েছি, 2 নাম্বার সাবজেক্ট রাতে 5 ঘন্টা পড়েছি, আগের দিন 12 তারিখে যেটা পড়েছি এখানে, এই পড়াটাকে আমাদের এবার রিভাইজ করতে হবে। তো 3টা থেকে 8টা পর্যন্ত 5 ঘন্টা আমরা কি করব? ওই 1 নাম্বার সাবজেক্ট আর 2 নাম্বার সাবজেক্ট মানে ইতিহাস ভূগোল যদি হয়, তাহলে ইতিহাস ভূগোলটাকে যা যা পড়েছি ওই টাইমটুকুতে 5 ঘন্টা 5 ঘন্টা করে দুবার দিয়েছিলাম, ওটাকে আমরা রিভিশন করব এই পরের 5 ঘন্টায়। যদি ওগুলোতে কোনো চ্যাপ্টার যদি পড়ার টাইম না পেয়ে থাকো ওইটুকু টাইমে, তাহলে এই টাইমে আর একবার পড়ে নেবে, আর যেগুলোকে পড়েছো সেগুলোকে একবার রিভাইজ করে নেবে। ইতিহাসের ক্ষেত্রে তো বড় বড় পয়েন্টস গুলো দেখে নেবে, 4 নম্বরের একটা উত্তর আছে, ওর আন্ডারে কি কি পয়েন্টস আছে, পয়েন্টস গুলো পড়ে নিলে ভিতরে ডিটেলস যদি কোনো তথ্য থাকে মনে রাখার সেটা একবার দেখে নেবে। আচ্ছা, 8টা থেকে 11টা এবার আমরা অঙ্ক প্র্যাকটিস করব। 8টা থেকে 11টা অঙ্ক, আবার অঙ্ক প্র্যাকটিস করব। তাহলে একবার উইক চ্যাপ্টার গুলো প্র্যাকটিস করলাম 3 ঘন্টা অঙ্ক। এবার 8টা থেকে 11টা পর্যন্ত আমরা আবার অঙ্ক প্র্যাকটিস করবো। এবার এই অঙ্ক প্র্যাকটিসটা কতক্ষণ চলবে? যতক্ষণ মানে শুরু থেকে শুরু করতে পারো তুমি, পরপর এবার প্র্যাকটিস করা ধরে নাও, কারণ আমাদের এবার পরীক্ষা সামনে আসছে, 15 তারিখে পরীক্ষা, ব্যাস। এবার এখানে কি আছে? 8টা থেকে 11টা পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস করে নিলাম। তারপরে 14 তারিখে চলে আসো। 14 তারিখে সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত সারাটা দিন, গোটা দিন একদম টাইম, অঙ্ক পরীক্ষার আগের গোটা দিন শুধুমাত্র সারাদিন অঙ্ক নিজের মতো করে পরপর সব প্র্যাকটিস করো। কেমন? তোমার যদি মনে হয় আগের দিনের এই 8টা থেকে 11টা অবধি আমার ম্যাথ প্র্যাকটিস দরকার নেই, তাহলে আগের যে 3টে সাবজেক্ট আছে ওগুলোকে রিভাইজ করো, ওগুলোর মধ্যে যেই জিনিস কঠিন লাগে সেগুলো আরেকবার পড়ো, বা চাইলে অঙ্ক প্র্যাকটিসও করতে পারো। কঠিন সাবজেক্টটা হয়তো 3 ঘন্টায় উইক চ্যাপ্টার গুলো কমপ্লিট হয়নি, তাহলে রাতের এই টাইমটুকু 3 ঘন্টাতে উইক চ্যাপ্টার করে নাও। তো উইক চ্যাপ্টারের জন্য 6 ঘন্টা নিয়ে নিতে পারো, মানে ম্যাথ প্র্যাকটিস লিখে রাখো, ব্যাস। পরের দিন 14 ফেব্রুয়ারি গোটা দিনটা আমি অঙ্ক প্র্যাকটিসের জন্য রেখেছি, কারণ পরের দিনই অঙ্ক পরীক্ষা দিতে হবে। আগের দিন গোটা বইয়ের যত অঙ্ক আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রতিটা গুরুত্বপূর্ণ অঙ্ক বসে বসে করব। আমি তো এগুলো পারি, আবার করার কি দরকার হয়েছে, খালি দেখে চলে যাই না, এরকম নয়। প্রত্যেকটা অঙ্ক আমাদের আরো একবার প্র্যাকটিস করতে হবে। তো সারাদিন নিজের মতো করে পরপর প্র্যাকটিস করবে।
যেমন উপপাদ্য তুমি করে নিলে, সম্পাদ্য করলে, অঙ্কের সমস্ত সূত্রগুলো দেখে নিলে, ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করলে যাতে পরীক্ষার হলে গিয়ে ভুলে না যাও, কোথাও যাতে ভুল না হয়। এইভাবে পুরো রুটিন আমাদের চলবে। এটা তো আমাদের এক্সামের রুটিন। তো এই পুরো রুটিনটা আই থিঙ্ক ভিডিওর সাথে সাথে তোমরা পুরোটা লিখে নিয়েছো খাতাতে। আমি আর একবার একটু সরে যাই সাইডে, পুরোটাকে দেখিয়ে দিই একবার, ওই সাইড থেকে দেখাই, দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে। তো এটা আমাদের 11 তারিখের রুটিন, চলে আসো। এটা 12 তারিখের রুটিন। আচ্ছা ভিডিওর স্ক্রিন আমি আশা করছি খাতায় লিখে নিচ্ছ। তারপরে 13 তারিখের রুটিন, এটা 14 তারিখের রুটিন। এই রুটিনটা যদি ফলো করো তুমি নিজেই দেখবে যে অঙ্ক পরীক্ষার ওই ফাঁকা টাইমে আমার পরের 4টা সাবজেক্ট একাধিক মানে প্রায় 2বার করে রিভিশন হয়ে যাচ্ছে। আর ওই 2বার করে রিভিশন দেওয়ার পর অঙ্ক পরীক্ষা দিয়ে এসে পরের সাবজেক্ট গুলো দেখবে এত স্মুথলি, এত সহজে তোমার ভালো পরীক্ষা হবে, নিজে এসে আমাকে থ্যাঙ্কস বলবে। তো এটাই ছিল, রুটিন দিয়ে দিলাম। বাকি আমার মনে হয় না মাধ্যমিকের আগে আর কোনো ভিডিওর দরকার রয়েছে। রুটিন আমি বানিয়ে দিলাম, একটা ভিডিও দিয়ে দিয়েছি 20 মিনিটের, ওই ভিডিওটা না দেখলে অবশ্যই দেখবে। 20 মিনিটের না, প্রায় যতক্ষণ ভিডিওটা হোক। মাধ্যমিক পরীক্ষার জন্য 20টার মতো টিপস তোমাদেরকে দিয়েছি, ওই টিপসটা একটু দেখে নিও। পরীক্ষার হলে হোক বা সমস্ত জিনিসের জন্য, মানে যা যা বলেছি ওখানে, যে টিপস গুলো, নাম্বার বাড়ানো থেকে শুরু করে কি কি ভুল ছাত্রছাত্রীরা করে, এই সময় তোমার পড়াশোনার মাইন্ডসেট কিরকম হওয়া উচিত, কোন কোন জিনিসগুলো তুমি করবে না, সমস্ত কিছু ওই ভিডিওতে বলে দিয়েছি। তো ওই ভিডিওটা আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো, দেখে রাখো। আর টাটা, মাধ্যমিক পরীক্ষা সবাই ভালো করে দাও। আর একটা জিনিস মনে রাখবে, বলে দিই, তোমার জীবনের সব থেকে সোজা পরীক্ষা হতে যাচ্ছে মাধ্যমিক। দেখবে এত কম সিলেবাস, এখন মনে হচ্ছে অনেকের হয়তো এখন এটাকেও বেশি মনে হচ্ছে। জাস্ট পড়াশোনা করে যাবে এই কটা টাইম, দেখবে তুমি নিজেই পরে বলবে যে মাধ্যমিক পরীক্ষা আমার জীবনের সবথেকে সোজা পরীক্ষা ছিল, আর খুব ভালো রেজাল্ট ওখানে হয়েছে। নিজের উপর যদি বিশ্বাস রাখো, নাম্বার অবশ্যই ভালো আসবে। আর রেজাল্ট বের হওয়ার পর তুমিও খুশি হবে যদি নিজের উপর এখন থেকে বিশ্বাস রাখো যে হ্যাঁ আমার রেজাল্ট ঠিক ভালো আসবে, এত চিন্তা করার দরকার নেই, ঠিক রেজাল্ট ভালো আসবে। কেমন? টাটা। বাকি আমাদের আশীর্বাদ তো রয়েছে তোমাদের উপর। টাটা।